বাসায় নতুন সদস্যের আগমনে যেন সবার ব্যস্ততা হাজার গুণে বেড়ে গেছে। সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকছে। আম্মু বেশি ব্যস্ততার মধ্যে থাকছে, কারণ তার একা একা সংসার সামলাই, সবকিছু সামলাই, ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু তাদের বাসায় ছিলাম, তো ভাবলাম যদি একটু আম্মুরে হেল্প করা যায়। আমি যদিও কখনো খুব একটা হেল্প টেল্প করি না বা করা লাগে না, আম্মু একাই অলরাউন্ডার, আমার কিছু করতে দেয় না, সে একা একাই সব কাজ করতে পারে। বাট এখন কেন জানি নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, অনেক রিগ্রেট ফিল হচ্ছে যে একা একা সে আর কত কিছু ম্যানেজ দিবে। নতুন সদস্যের পিছনে সারাদিন এফোর্ট দিতে, যে সংসার সামলাতে, যে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমি এসেছিলাম তারে একটু হেল্প করার জন্য। বাট সে আমার বারবার বলছে তোমার কিছু করা লাগবে না, তুমি উঠে যাও। যদিও এই শাক পাতারি গুলো আজকে আমার জন্য রান্না হচ্ছে। আমার মাংস খাইতে খাইতে খাওয়ার উপর রুচি হারাই গেছে। আমার আজ 2-3 দিন ভাতই খাইতে ইচ্ছা করে না, সেজন্য বলছিলাম একটু নিরামিষ তরকারি খাবো। সেজন্য আমার জন্য সে কষ্ট করছিল, কাজ তার রান্না অলরেডি ছিল, বাট আমি খাইতে চাইছি বলে সে কষ্ট করছে। সেজন্য আর কি একটু দরদ দেখায় এসে রান্না বান্না করতে লাগছিল। যদি আম্মুর বাসায় গেলে আমার কোনো কাজ করা লাগে না, কাজ আম্মু আমারে কোনো কাজ করতে দেয় না, সে খাবারটা এনে আমারে খাওয়ায় দেয়, খুবই আরামে থাকি। বাট এবার যে একটু কাজ কাম করা লাগতেছে, কারণ সে অনেক ব্যস্ত। শুধু সে না, বাসায় প্রত্যেকটা মেম্বার, আমাদের নতুন সদস্যের জন্য সারা দিন ব্যস্ত। রাত্রে 2টা-2:30 পর্যন্ত বাইরে থাকা লাগে, আবার সকালে যাওয়া লাগে, দিনে 2-3 বার করে যাওয়া লাগে। সবাই এতটা ব্যস্ততার মধ্যে আছে, তো দেখে নিজের কাছে খারাপ লাগছে। আমি তো সারাদিন বসেই থাকি, সেজন্য আমি আর কি একটু হেল্প করতে গেছিলাম। বাট এই মিষ্টি কুমড়াটা অনেক শক্ত এবং অনেক বড়, দ্যাটস ওয়াই আমি এটা ট্যাকেল দিতে পারছিলাম না, এটা আবার আম্মুরে দিয়ে দিছি। এখন অনেকে অনেক কথা বলবে যে বিছানার উপরে কেন সবজি কাটছে। এখানে একটা বিষয় হলো, আমার আম্মু হচ্ছে গিয়া ফ্লোরে বা নিচে কোথাও বসে সবজি কাটে না। কস্তার মনে হয় শাক বা সবজি নিচে কাটলে যদি শাকের মধ্যে কোনো চুল চলে যায় নিচ থেকে, সেজন্য সে অলওয়েজ বিছানার উপরে কাটে, যেন জিনিসগুলো প্রপারলি পরিষ্কার থাকে। তো আমি যেহেতু মিষ্টি কুমড়া কাটতে পারি না, এখানে এসে একটু রান্নাতে হেল্প করছিলাম। যদিও আমি কিছুই করি নাই, সেই সব কিছু করে রাখছিলাম, এসে জাস্ট চুলার উপরে পরিমাণ মতন সবকিছু দিয়ে বসায় দিচ্ছিলাম। যতটুকু হেল্প করা যায় আর কি, যতটুকু হেল্প করে তার একটু আগায় দেওয়া যায় ততটুকু ভালো লাগে। যদিও আমি কাজটা আমি অতটা এক্সপার্ট না, দ্যাটস ওয়াই আমি সব কাজ করি না। যদিও নিজের বাসায় কিন্তু আমি প্রচুর এক্সপার্ট কাজ কামে, আমি আমার কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। বাট যখন আম্মুর বাসায় যায় তখন ঘাবড়ে যায় যে কেমনে কাজ করবো, কেমনে কাজ করলে কি হবে। এটা হয়তো বা প্রত্যেকটা মানুষেরই হয়, যে নিজের বাসায় যতটা কমফোর্টলি কাজ করতে পারে, অন্য কোনো জায়গায় সেটা পসিবল হয় না। তারপর চেষ্টা করছিলাম যতটুকু পসিবল বা যতটুকু করা যায়। কজ আমাদের নতুন মেম্বার এত মানে ডিস্টার্ব করতেছে সবাই, আর এত দুষ্টু সে, তার পিছনে সারাদিন সবার এফোর্ট দিতে দিতে দিন শেষ, সময় শেষ, রান্নার সময় নাই, কিছু নাই। আর আজকে এই কাজগুলো মেনলে আমার জন্য বাড়ছে, কজ রান্না বান্না টুকটাক সবই ছিল। আব্বুর জন্য কবুতরের মাংস রান্না হবে, আর বাসায় গরুর মাংস অলরেডি রান্না ছিল, বাট আমার কেন জানি কিছুই খাইতে ইচ্ছা করছিল না। দ্যাটস ওয়াই আমার জন্য আবার কষ্ট করে এগুলা করা, তাই আমি একটু হেল্প করছিলাম। যদি আমি বেশি হেল্প করি না, আমি জাস্ট একটু ভিডিও করছি, আর সেই কাজটা আমি সব করছিল। এদিকে যে শাক ধুচ্ছে, এদিকে মিষ্টি কুমড়া ঘন্ট হচ্ছে, শাকটা দিয়ে আর মসুরি ডাউল দিয়ে রান্না হবে, ওইদিকে পায়রার মাংস। একটা সংসারে এত জায়গায় রান্না করার পরে, সংসারে যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো করার পরে যদি আবার এক্সট্রা একজন মেম্বারের জন্য বা একটা সদস্যের জন্য ঘুরে বেড়াতে হয়, সেগুলো আরো অনেক কষ্ট হয়ে যায়। সকাল থেকে আমি নাস্তা করি না, দ্যাটস আম্মা আমার খাবার রেডি করে দিচ্ছিল। আমি নর্মালি সকালে ভাতটা খুব একটা খাই না, একটা ডিম পোস্ট আমার জন্য এনাফ। আর আমি এই কয়দিন ভাত খাইতেও পারতেছি না, কেন জানি খুবই অরুচি হচ্ছে ভাতের উপরে, সেই জন্য আর কি শুধু ডিম পোস্টই খাইতে চাইছিলাম। বাট পরে আম্মু বকা দিছে বলে আর অল্প একটু ভাত নিয়ে খাইতে বসছি। তো আমার সকালে নাস্তা করতে অনেক লেট হয়ে গেছে। তো আমাদের নতুন সদস্যরা যদি কেউ দেখতে চান, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমাদের নতুন সদস্যরা দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।